बच्चा बच्चा मेरे राम नाम का पी के प्याला मेरे भारत का बच्चा बच्चा जय जय श्री राम बोलेगा। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। अरे सर क्या बात है। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা ফ্রেন্ডস কমেন্ট করেছিল যে রাম মন্দিরের একটা ভিডিও বানাতে, সেই জন্য এই ভিডিওটা নিয়ে চলে এলাম। সেই ধরনের ভিডিও বানানোর জন্য আমাদের অ্যালার্ট মোশন অ্যাপ্লিকেশনটার প্রয়োজন পড়বে। সবার প্রথমে অ্যালার্ট মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করবে। ওপেন করার পর এখান থেকে প্রজেক্ট এই অপশনটাতে ক্লিক করে দেবে। তারপর আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দুটো লিঙ্ক দেওয়া আছে, একটি সং বিটমার্ক প্রজেক্ট লিঙ্ক এবং একটি ইফেক্ট প্রিসেট লিঙ্ক। এই দুটো লিঙ্কে অ্যালার্ট মোশনে ইম্পোর্ট করে নেবে। লিঙ্কে ক্লিক করে দিলে অ্যালার্ট মোশনে ইম্পোর্ট হয়ে যাবে। আর যদি ইম্পোর্ট না হয় তাহলে অ্যালার্ট মোশনের নিউ ভার্জন অ্যাপ্লিকেশনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তারপরে প্রথমে এই সং বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবে। এখানে গানটা অ্যাড করা আছে, তোমাদের আর নতুন করে কোনো গান অ্যাড করতে হবে না। তোমরা খালি এই বিটমার্কের মধ্যে ভিডিও ক্লিপটা অ্যাড করে নেবে। তার জন্য প্রথম দিকে চলে আসবে, নিচের এই প্লাস আইকনে ক্লিক করে দেবে। মিডিয়াতে ক্লিক করার পর তোমরা একটি ভিডিও ক্লিপ অ্যাড করে নেবে। প্রথমে এই ভিডিও ক্লিপটা অ্যাড করে নেবে। এই ভিডিও ক্লিপটা অ্যাড করা হয়ে গেলে এই বিটমার্কের মধ্যে চলে আসবে। প্রথম বিটমার্কে চলে এসে 0.15 সেকেন্ডে চলে আসবে। এইখান থেকে এসে এই অপশানটাতে ক্লিক করে দেবে। তাহলে ভিডিও ক্লিপটা এখান থেকে কাট হয়ে যাবে। তারপরে আবার উপরে ডান দিকে আরও আইকনে ক্লিক করে দেবে। ভিডিও ক্লিপের লেয়ারটা সিলেক্ট করবে। এই মাঝখানের এই অপশানটা ক্লিক করে দিলে ভিডিও ক্লিপটা কাট হয়ে যাবে। সো এইভাবে তোমরা এই বিটমার্কের মধ্যে ভিডিও ক্লিপগুলো কাট করে নেবে। আমি কাট করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এই ভিডিও ক্লিপটা কাট করা হয়ে গেলে আবার এই ভিডিও ক্লিপের যেখানে শেষ হয়ে যায় সেইখানে চলে আসবে। 4 সেকেন্ডে চলে এসে প্লাস আইকনে ক্লিক করবে। মিডিয়াতে ক্লিক করার পর তোমরা এই ভিডিও ক্লিপটা অ্যাড করে নেবে। এই ভিডিও ক্লিপটা অ্যাড করা হয়ে গেলে একইভাবে এই ভিডিও ক্লিপটা সিলেক্ট করবে। ওপরে ডান দিকে আরও আইকনে ক্লিক করার পর নেক্সট বিটমার্কে চলে আসবে। ভিডিও ক্লিপের লেয়ারটা সিলেক্ট করবে। ওপরের এই অপশানটাতে ক্লিক করে এই ভিডিও ক্লিপটাকেও এই বিটমার্কের মধ্যে কাট করে নেবে। তারপরে এই যে 10.15 সেকেন্ডে চলে আসবে। এরপর থেকে তোমাদের 3টে ছবি অ্যাড করতে হবে। প্লাস আইকনে ক্লিক করবে। মিডিয়াতে ক্লিক করার পরে প্রথমে এই ছবিটা অ্যাড করে নেবে। এই ছবিটা অ্যাড করা হয়ে গেলে উপরে 3 ডটে ক্লিক করবে। এখান থেকে ফিল টু কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে দেবে। তাহলে ছবিটা এখানে ফুল স্ক্রিন হয়ে যাবে। এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবে। ছবিটাকে নিচের দিকে নামিয়ে ঠিক এমন জায়গায় রেখে দেবে। তারপরে আবার ছবির লেয়ারটা সিলেক্ট করবে। উপরে ডান দিকে আরও এখানে ক্লিক করবে। ছবির শেষে চলে আসবে। আরেকবার ক্লিক করবে। নেক্সট বিটমার্কে এসে এই অপশানটাতে ক্লিক করে ছবিটা এই বিটমার্ক অবধি করে নেবে। আবার এই বিটমার্ক থেকে প্লাস আইকনে ক্লিক করবে। মিডিয়াতে ক্লিক করার পর তোমরা এই ছবিটা অ্যাড করে নেবে। ওপরে 3 ডটে ক্লিক করার পর ফিল টু কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে নেবে। তারপরে এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করার পর ছবিটা একটু উঠিয়ে ঠিক মাঝখানে অ্যাডজাস্ট করে নেবে। তারপরে ব্যাক করবে। আবার উপরে ডান দিকে আরও আইকনে ক্লিক করবে। আরেকবার ক্লিক করবে। নেক্সট বিটমার্কে চলে এসে এই অপশানটাতে ক্লিক করবে। তাহলে ছবিটা এই বিটমার্ক অবধি অ্যাড হয়ে যাবে। তারপরে আবার প্লাস আইকনে ক্লিক করবে। মিডিয়াতে ক্লিক করার পর তোমরা লাস্ট এই ছবিটা অ্যাড করে নেবে। একইভাবে ওপরে 3 ডটে ক্লিক করার পর ফিল টু কম্পোজিশন এরিয়াতে ক্লিক করবে। মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করার পর ছবিটাকে নিচের দিকে নামিয়ে ঠিক এমন জায়গায় অ্যাডজাস্ট করে নেবে। তারপরে ব্যাক করবে। ওপরে ডান দিকে আরও এখানে ক্লিক করবে। আরেকবার ক্লিক করবে। এখান থেকে এই অপশানটাতে ক্লিক করে ছবিটা এই বিটমার্ক অবধি করে নেবে। আবার এই বিটমার্কের পরের থেকে 18.29 সেকেন্ডে এসে প্লাস আইকনে ক্লিক করবে। মিডিয়াতে ক্লিক করার পর তোমরা লাস্ট একটা ভিডিও ক্লিপ অ্যাড করে নেবে। এই ভিডিও ক্লিপটা অ্যাড করা হয়ে গেলে এবার ভিডিও ক্লিপগুলো অ্যাড করা হয়ে গেলে এবার ইফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য ব্যাক করবে। ব্যাক করার পর ইফেক্ট প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করলে এরকম ইন্টারফেস দেখতে পাবে। নিচের দিকে দুটো ছোটো ছোটো লেয়ার দেখতে পাবে। এই দুটো লেয়ার হচ্ছে ইফেক্টের লেয়ার। ইফেক্ট 1 লেখা আছে। প্রথমে এই লেয়ারটা সিলেক্ট করবে। নিচের ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করবে। কপি ইফেক্টে ক্লিক করে দেবে। তাহলে ইফেক্ট 1টা আমাদের কপি হয়ে গেলো। তারপরে ব্যাক করবে। আবার সং বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। তারপরে নিচের দিকে চলে আসবে। ইফেক্ট 1টা তোমরা সব এই ভিডিও ক্লিপগুলোতে অ্যাড করে দেবে। যত ভিডিও ক্লিপগুলো কাট করেছিলে এই সব ভিডিও ক্লিপে ইফেক্ট 1টা অ্যাড করে দেবে, খালি ছবিগুলোতে বাদ দিয়ে। আর লাস্টের ওই ভিডিও ক্লিপটা বাদ দিয়ে তোমরা এই ভিডিও ক্লিপগুলোতে এই ইফেক্টটা অ্যাড করে দেবে। সো ফ্রেন্ডস, তোমরা এই ভিডিও ক্লিপ এই ইফেক্টটা তোমরা এই ভিডিও ক্লিপ অবধি অ্যাড করবে, এই ছবিগুলোতে অ্যাড করবে না, আর লাস্টের ভিডিও ক্লিপে অ্যাড করবে না। তারপরে আবার ব্যাক করবে। ব্যাক করার পর আবার ইফেক্ট প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর 2 নম্বর ইফেক্টটা সিলেক্ট করে নেবে। এখান থেকে তোমরা ইফেক্টে ক্লিক করবে, 3 ডটে ক্লিক করার পর কপি ইফেক্টে ক্লিক করে দেবে। তাহলে 2 নম্বর ইফেক্ট আমাদের কপি হয়ে যাবে। তারপরে ব্যাক করবে, আবার সং বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর 2 নম্বর ইফেক্টে তোমরা 3টে ছবি অ্যাড করেছিলে, ওইখানে এই 3টে ছবিতে অ্যাড করে দেবে।
তারপরে আবার পরের ছবিটা সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করবে, নিচের এই 3 ডটে ক্লিক করার পর পেস্ট ইফেক্টে ক্লিক করে দেবে। সো পরপর তোমরা 3টে ছবিতে এই ইফেক্টটা অ্যাড করে দেবে। অ্যাড করা হয়ে গেলে তারপরে ব্যাক করবে, ব্যাক করার পর আবার ইফেক্ট প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর এখান থেকে পরপর 3টে সিসি লেয়ার দেখতে পাবে, আর 4 নম্বর এই লেয়ারটা হচ্ছে ব্লিঙ্ক ইফেক্ট। একটার সামনে ক্লিক করে ধরে রাখবে। সো এইভাবে তোমরা সিলেক্ট করে নেবে। তারপরে ওপরের এই লেয়ার অপশনটা দেখতে পাচ্ছ, লেয়ার অপশানে ক্লিক করে দেবে, তারপরে কপি লেয়ারে ক্লিক করবে। তাহলে আমাদের এই লেয়ারটা কপি হয়ে যাবে। তারপরে ব্যাক করবে, ব্যাক করার পর আবার সং বিটম্যাপ প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর ভিডিও শেষ দিকে চলে যাবে। ঠিক এখানে ডবল বিটমার্ক দেখতে পাবে, এখানে 19 সেকেন্ডে চলে আসবে। এই অপশানটাতে চলে এসে এখান থেকে ওপরে লেয়ার অপশানটাতে ক্লিক করবে, পেস্ট লেয়ারে ক্লিক করে দেবে। তাহলে এখানে আমাদের এই ব্লিঙ্ক ইফেক্টটা অ্যাড হয়ে যাবে। তারপরে এবার একটি সিসি ইফেক্ট অ্যাড করতে হবে, তার জন্য ব্যাক করবে, ব্যাক করার পর ইফেক্ট প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর এখানে পরপর 3টে সিসি ইফেক্ট দেখতে পাচ্ছ, এই 3টে সিসি ইফেক্টকে কপি করতে হবে। তার জন্য ওপরের এই লেয়ার অপশানটাতে ক্লিক করবে, সিলেক্ট অল লেয়ারে ক্লিক করবে। নিচের দিক থেকে 3টে লেয়ার তোমরা আনসিলেক্ট করে দেবে, তাহলে 3টে সিসি লেয়ার আমাদের কপি হয়ে যাবে। তারপরে আবার লেয়ার অপশানে ক্লিক করবে, এখান থেকে কপি 3 লেয়ারে ক্লিক করবে, তাহলে 3টে সিসি লেয়ার আমাদের কপি হয়ে যাবে। তারপরে ব্যাক করবে, ব্যাক করার পর আবার সং বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর ওপরে 3 ডট ওপরে লেয়ার অপশানটা দেখতে পাচ্ছ, এই লেয়ার অপশানে ক্লিক করে দেবে, পেস্ট 3 লেয়ারে ক্লিক করে দেবে। লেয়ারে ক্লিক করা হয়ে গেলে প্রথমে এই ইফেক্টটাকে সিলেক্ট করবে, এভাবে সরিয়ে তোমরা মাঝখানে নিয়ে চলে আসবে। তারপরে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে সিলেক্ট করবে, এই অপশানটাতে ক্লিক করে জুম ইন করে নেবে একটু। তারপরে এবার এটা ফুল জুম ইন করে নেবে। তারপরে 2 নম্বর ইফেক্টটাকেও সিলেক্ট করবে, মাঝখানে নিয়ে চলে আসবে। তারপরে এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করার পর এই অপশানটাতে সিলেক্ট করে জুম ইন করে নেবে। একইভাবে 3 নম্বরটাও সিলেক্ট করবে, মাঝখানে নিয়ে চলে আসবে ইফেক্টটাকে। তারপরে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করার পর এই অপশানটাতে ক্লিক করে জুম ইন করে নেবে। তাহলে ভিডিওটাতে আমাদের ইফেক্টগুলো অ্যাড হয়ে গেল। ভিডিওটাতে আমাদের ইফেক্টটা অ্যাড হয়ে গেল। তারপরে ইফেক্টটা তোমরা দেখবে এতদূর শেষ হয়ে যাবে। আর একবার সিলেক্ট করে নেবে পরপর 3টে লেয়ারকে। তারপরে ওপরে ডান দিকে আরও এখানে ক্লিক করে ভিডিও শেষে চলে আসবে। এই নিচের এই অপশানটাতে ক্লিক করে ইফেক্টগুলোকে ভিডিও শেষ অবধি করে নেবে। সো এবার আমাদের ভিডিওটা বানানো কমপ্লিট। ভিডিওটা ডাউনলোড করার জন্য ওপরে শেয়ার আইকনে ক্লিক করবে, ভিডিওর কোণে ক্লিক করার পর কোয়ালিটিটাকে ফুল বাড়িয়ে রাখবে। তারপরে নিচের এই এক্সপোর্টে ক্লিক করবে। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি বানাতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে।